তো আপনাদের এর আগেও অনেকগুলো ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা আমাদের জমিতে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না। আমাদের বাগানের এই পাশে একটা গাছ, আজকে আজকে হচ্ছে 2026 সাল, 2024 সালে এই গাছটা রোয়া হয়েছিল। এখান থেকে আমরা অলরেডি এক পিরিয়ড কলা তুলছি, তোলার পরে এই গাছটাতে আবার কলা আসছে। তাতে আমরা এই জায়গাতে এখন পর্যন্ত একবার আসা হয়নি। এই গাছটা ধরতে গেলে যত্ন ছাড়া একাই বড় হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লতা পাতায় ভরে গেছে গাছটা। যদি আমাদের উচিত ছিল এখানে লতা পাতাগুলো পরিষ্কার করে সুন্দরভাবে গাছটাকে বেড়ে উঠতে সাহায্য করা, তারপর আলহামদুলিল্লাহ খুবই ভালো ফলন আসছে। এটার গোড়ায় সার তো আমরা কোনোভাবেই দিই না, আমাদের জমিতে যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা নিষেধ। তারপরও এখানে জৈব সার বা গোবর বা মুরগির বিষ্ঠা কোনো কিছুই আমরা এখানে দিই না। তারপরও দেখেন আপনি কলার ছড়িটা কি সুন্দর হয়ে আসছে আলহামদুলিল্লাহ। সমস্যা হচ্ছে আমি আসলে কলা পাড়ায় খুব একটা অভিজ্ঞতা নেই, এটা আমাদের চিন্তারই প্রথম। এখন এটাকে আস্তে আস্তে কীভাবে পারতে হয় এটা সঠিকভাবে আমি জানি না, তবে চেষ্টা করে দেখি এটা কীভাবে পারা যায়। বেসিক্যালি কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা ছাড়া এত সুন্দর, এত মোটা, এত হেলদি কলার কাঁদি বানানো যে সম্ভব, এটা আমারই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আপনাদের কারো যদি কেমিক্যাল ফ্রি কলার কাঁদি লাগে তাহলে আমাদেরকে জানাবেন। এই কলাটাতে যদি কোনো প্রকার ভেজাল বা রাসায়নিক সার অথবা রাসায়নিক কোনো দ্রব্য ব্যবহার করা হয়েছে যদি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে।